ভাই, আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছি এখন সরাসরি নলেজ সিটি মাঠে আছেন। সে দাদা কি বলছে যে মুজাদ্দের জামান কুতুবেলা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি যে 3 দিন ইসালে সব, আজ যে তৃতীয় দিন ফুরফুরা শরীফে যে আব্বাস সিদ্দিকী ভাইজান যে নলেজ সিটি যে মাঠটা কিনেছে 100 টাকা দাঁড়িয়ে যে মাঠে, আজকে তার তৃতীয় দিন ইসালে শহীদ ভাই 23 তৃতীয় দিন। তো লাখো লাখো মানুষের উপস্থিত আছে। তা আপনি কতটা উপভোগ করছেন, কি কারণে এসে সে সম্বন্ধে কিছু বলবেন? উপভোগ বলতে আমি যদি বলি সেটা কম হবে। হ্যাঁ। তার কারণ আপনি মিডিয়া মানুষ, আপনি বিভিন্ন জায়গায় ঘোরেন, এ জায়গাতেও ঘুরছেন, এটা আপনার উপভোগ করে আপনি যদি ক্যামেরাটা চারিদিকে দেখান মানুষকে, তাহলে কিন্তু জনগণ এটা উপভোগ করবে। এটা আমি উপভোগ করে আমি খুশি হতে পারবো না। তার কারণ দাদা বিশ্বাস কেবলা তিনি এই জলসাটা প্রতিষ্ঠিত করেছিলেন 250 গ্রাম বাতাসা দিয়ে। আজকে তেনার অক্লান্ত পরিশ্রম, তেনার গান ধরানো সময়গুলোকে ব্যয় করে আজকে এই জায়গায় সিলসিলা দাঁড়িয়েছে। বিভিন্ন রকমের মত দর হয়েছে। দাদা পীরের সিলসিলার ভক্তদেরকে একটাই কথা বলতে চাই, আপনারা গুজবে কান দেবেন না। আর বিশেষ করে আমরা আজকের দিনে যে জায়গায় দাঁড়িয়ে আছি, অনেকে বলে অনেক রকম কথা, ভাইজান খেয়ে নিয়েছে, মেরে নিয়েছে, এই মাঠে গরু ছাগল চরে, মানুষ চরে না। তাই আপনাকে বলবো, যেহেতু আপনি বিভিন্ন জায়গায় থাকেন, বিভিন্ন জায়গায় ঘুরেন, আপনি মানুষকে সত্যটা দেখান, যাতে মানুষ গুজব থেকে বেঁচে থাকতে পারে, মানুষ সঠিক দিশাটা যেন পায়। আর ভাইজান যেটা করছে, আমরা আগেও এসেছি, আজকেও এসেছি, সেটা আমরাও আজকের দিনে উপভোগ করছি যে না, সত্যি ভাইজান যে কথা দিয়েছিল সে কথা আজকের দিনে বাস্তবায়ন অনেকটাই হয়েছে, আরও আগামীতে হবে। আমরা যদি ভাইজানের সাথে থাকি, দাদা পীরের ভক্ত মুরিদরা যদি সাথে থাকে, ইনশাআল্লাহ ভাইজানের জলসা আমি শুনলাম, ভাইজান বলল যদি আমার জান লাগে তথাপি আমি জান দিতে রাজি আছি, কিন্তু নলেজ সিটিকে আল্লাহ যেন কবুল করে। তা এই কথায় যখন আমরা শুনেছি, দাদা পীরের ভক্ত মুরিদ যখন শুনেছে, তাদের আরও একটু ভাইজানের প্রতি আস্থা, ভাইজানের প্রতি ভরসা, ভাইজানের উপরে দোয়া সকলে করতে লেগেছে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই মতো নীতি, আদর্শ, আখলাক অনুযায়ী আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করেন। আচ্ছা ভাইজান, আপনি তো পশ্চিমবাংলায় জলসা করেন, তো আপনি তো জলসা আপনার পশ্চিমবাংলায় অনেক ইউটিউবে আপনার জলসা হাজার হাজার জলসা আছে। আপনাকে কিছু বক্তা হিসেবে যদি পেতে চাই, কেউ আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন আমাকে সরাসরি। আমার কন্ট্যাক্ট নাম্বার বলবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আর কী হবে, তাহলেও আপনি যেহেতু বলছেন তাই বললাম, 9093775196। আরবার বলেন। 9093775196। আপনার কার্ড আছে? কার্ড আছে? যে কার্ড আছে, কার্ড আমাকে দিন। ঠিক আছে। ইনশাল্লাহ জলসার জন্য আমি উদ্দেশ্য করে আমি আপনার কাছে বলি না, এবং আপনিও আমার কাছে আসেননি। আমি একটাই আশা, একটাই উদ্দেশ্য, আমি দাদা পীরের সিলসিলার মুরিদ অনুসারে আমি থাকতে চাই এবং মানুষকে সত্যটা বোঝাতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে সেই সত্যর উপরে কায়েম রাখেন। আরও আলেম ওলামা হযরত, কিন্তু আপনি তো ন্যায়ের আমি দেখি তো জলসা জগতে দেখি, আপনি খুব ভালো ন্যায়ের কথা বলেন, এই জন্য আপনার হ্যাঁ আল্লাহ বলেন তো মানুষের তো ক্ষমতা নাই। তো যারা যে ভাইজানের যে দরবারে নলেজ সিটিতে এসে তারা চলে যাবে, তাদের জন্য কিছু বার্তা দেন আপনি। সকলকে বলবো, আমরা দাদা পীরের মুরিদ, আমরা প্রত্যেকে আমাদের বাপ দাদু সকলে চলে গেছে দাদা পীরের অনুসারে কথাবার্তা মেনে, আদর্শ মেনে। আমরা এখন অনেক যে মত পথ বার হয়েছে, সেসব দিকে গুজবে না কান দিয়ে দাদা পীরের সিলসিলা নীতি আদর্শ অনুযায়ী আমরা চলবো। ইনশাআল্লাহ দাদা পীরের সিলসিলা কবুলিয়াতের সিলসিলা, আল্লাহ পাক এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। আর বিশেষ করে সকলকে বলবো, দাদা পীরের ওসিয়াতনামা ফলো করেন, সমস্ত সব কিছু আপনারা পেয়ে যাবেন। দাদা পীরের ওসিয়াতনামার মধ্যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মধ্যে সমস্ত সব কিছু লেখা আছে। এর মধ্যে আপনি এমন কিছু পাবেন না যেটা সিলসিলার মধ্যে আছে, যেটা হাদিস কোরআনের মধ্যে নেই। সেটা সমস্ত সব কিছু আপনার আমার দাদা পীর উলির আমর মুজাদ্দিদুল জামান সব কিছু বুঝিয়ে দিয়ে গেছে। তাহলে আমাদেরকে একটু বুঝতে হবে, শুনতে হবে, আর একটু পড়তে হবে। যদি আমরা নাও পড়তে পারি, আমাদের নাতি পোতা যারা বাচ্চারা আছে, যারা পড়াশোনা করছে, আমরা বেশি বেশি ওসিয়াতনামাগুলো নিয়ে যে তাদেরকে বলবো যে কোচি একটু পড়ো, আমার পীর উলিল আমর মুজাদ্দিদুল জামান কি লিখেছে, কি আদর্শ মতো আমাদেরকে চলতে বলে, সেটা আমরা একটু দেখতে চাই। তা আমরা যারা
মুরব্বী মানুষেরা আছে, অনেকের চোখের সমস্যা, অনেকে হয়তো পড়াশোনা জানে না, অভাবে সংসারে তারা মানুষ হয়েছে, আজকে তাদের নাতি পোতারা শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদেরকে দিয়ে পড়িয়ে একটু আমাদের প্রত্যেককে দাদা পীরের ওসিয়াতনামাটা রিচার্জ করার আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে। তার কারণ এখন বিশেষ অনেক মতপথ বার হয়েছে, মানুষের ঈমান রাখা দুর্বল, তাই আমাদের প্রত্যেককে সেই মতো চলতে হবে, সেই মতো বুঝতে হবে, হক যেটা আমাদেরকে সেটা মজবুত করে ধরতে হবে, বাতিলদের বিরুদ্ধে আমাদেরকে প্রত্যেককে গর্জে উঠতে হবে, প্রত্যেককে আমাদেরকে লড়াই করতে হবে, হয় মুখের দ্বারা, নাহলে হাতের দ্বারা, নাহলে কথার দ্বারা, আমাদেরকে প্রত্যেককে লড়াই করতে হবে। এটা তো রসুল শিখিয়েছে, তোমার যদি ক্ষমতা থাকে হাত দিয়ে লড়াই করো, তোমার যদি ক্ষমতা না থাকে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি তোমার সাথে না সেরকম ক্ষমতা থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও, হকের ওপরে তুমি থাকো, কিয়ামত পর্যন্ত এই হককে আল্লাহ জারি রেখে দিয়ে রাসূলুল্লাহর কাতারে দান করি আল্লাহ জান্নাত নসিব করবে। আমরা এটাই আশাবাদী। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেন। তার সাথে সাথে যত দাদা পীরের ভক্ত মুরিদরা এই 3 দিন ইসাল সাহেব এসেছেন, প্রত্যেককে আল্লাহ পাক যেন কবুল করেন, প্রত্যেককে সহি সালামতের সাথে আমানতের সাথে আল্লাহ বাড়ি থেকে আবার যেন এই জায়গা থেকে আল্লাহ প্রত্যেককে খুশির সংবাদ নিয়ে বাড়িতে সুষ্ঠুভাবে পৌঁছানো তৌফিক দান করেন। ওয়াকিদ দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নাম কি? আমার নাম হলো জান্নাতুল ফাতেহি। জান্নাতুল ফাতেহি, বাড়ি কোথায়? বাড়ি হাওড়া ডিস্ট্রিক্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।